This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কেন টানা দুদিন বেলডাঙ্গায় অশান্তি হলো তা পরিকল্পিত ছিল কিনা খতিয়ে দেখতে শনিবার সকালেই কেন্দ্রীয় সংস্থা এনআইএর ৮ সদস্যের প্রতিনিধি দল বেলডাঙ্গা থানায় পৌঁছন। তদন্তকারীরা থানায় কেস ডায়েরি এবং অন্যান্য নথি খতিয়ে দেখার পর বহরমপুর জেলা পুলিশ সুপারের অফিসে যান। তারপরে যান বহরমপুর জেলা জজ কোর্টে। সূত্রের খবর, এনআইএর টিম এরপর বেলডাঙ্গায় ঘটনাস্থলেও যাবে। এনআইএর প্রতিনিধি দলে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। আদালতের নির্দেশ মেনে বেলডাঙ্গার অশান্তি কাণ্ডের তদন্তের ভার এনআইএকে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখনও পর্যন্ত বেলডাঙ্গার ঘটনায় 4টি পৃথক মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহ 36 জনকে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইতে পারে এনআইএ। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডে। আলাউদ্দিনের মৃত্যুর প্রতিবাদে 16 তারিখ জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। পাশাপাশি শুরু হয় রেল অবরোধ। বন্ধ হয়ে যায় শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন জি বাংলার মহিলা সাংবাদিক। জেলাশাসক নিতিন সিংহানিয়া এবং পুলিশ সুপার কুমার সানি রাজ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দাবি মেনে সেদিনের মতো বিক্ষোভে রাশ টানলেও পরের দিন ফের বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। সেদিন সক্রিয় ভূমিকায় দেখা যায় মুর্শিদাবাদের পুলিশকে। লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক মিম নেতা সহ 36 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তার মধ্যে 4 জন সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরাসরি জড়িত বলে পুলিশের দাবি। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়। 20 জানুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মামলাকারীদের পক্ষে সেদিন এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছিল। রাজ্যের বক্তব্য শোনার পরেও আদালত বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র চাইলে এনআইএকে দিয়ে তদন্ত করাতে পারে বলে মন্তব্য করে। এরপরেই শুক্রবার সন্ধ্যায় কেন্দ্র জানায় বেলডাঙ্গার ঘটনায় তদন্ত করবে এনআইএ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।